ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিতে মার্কিন সামরিক বাহিনীর জেনারেল থাডেউস থান্ডারবোল্ট রস এক বিপজ্জনক প্রকল্প আবার চালু করেন, যার শিকড় গোঁড়া রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোপন গবেষণায়। তিনি ডাকেন ব্রুস ব্যানারকে, যিনি একাধারে একজন অসাধারণ বিজ্ঞানী এবং রসের মেয়ে বেটির প্রেমিক। তাদের লক্ষ্য এমন একটি সিরাম তৈরি করা যা মানুষের শরীরকে গামা রশ্মির প্রভাব থেকে রক্ষা করতে পারে। প্রকৃত উদ্দেশ্য আবার তৈরি করা সেই সুপার সোলজার প্রোগ্রাম যা একসময় ক্যাপ্টেন আমেরিকাকে জন্ম দিয়েছিল। কিন্তু যখন বিজ্ঞান নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তার পরিণতি ভয়ানক হতে বাধ্য। এক পরীক্ষার সময় দুর্ঘটনাবশত ব্রুস বিশাল পরিমাণ গামা রশ্মির সংস্পর্শে আসে। এতে তার মৃত্যু হওয়ার কথা থাকলেও বরং সে রূপ নেয় এক অপ্রতিরোধ্য প্রাণীতে, এক বিশাল সবুজ দৈত্যে, যাকে বলা হয় হাল্ক। ব্যানারের হৃদস্পন্দন 200 এর বেশি হলে বা সে ক্রোধে ফেটে পড়লে সে অনিচ্ছাকৃতভাবে হাল্কে রূপান্তরিত হয়। প্রথম রূপান্তরই ছিল বিধ্বংসী। হাল্ক ধ্বংস করে দেয় ল্যাব, আহত হন বেটি, রস ও অন্যান্য বিজ্ঞানীরা। বিপজ্জনক হয়ে ওঠা ব্রুস পালিয়ে যায়। নিজেকে লুকিয়ে রাখে সেই সরকারের হাত থেকে, যে এখন তার শক্তিকে অস্ত্রে রূপ দিতে চায়। 5 বছর কেটে যায়। এখন সে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে একটি বোতল কারখানায় কাজ করছে, শান্তভাবে, গোপনে। সে এখনও রূপান্তরিত হয়নি 5 মাস ধরে, ধন্যবাদ তার নিয়মিত যোগব্যায়াম আর শ্বাসনিয়ন্ত্রণ চর্চার জন্য। এই সময়ে সে নিরলস চেষ্টা করে চলছে নিজের চিকিৎসার জন্য, গোপনে যোগাযোগ রাখছে ইন্টারনেটে এক অজানা সহকারীর সাথে, নামে মবলো। কিন্তু একটি ছোট ভুল ঘটায় বড় বিপর্যয়। তার রক্তের একটি ফোঁটা দুর্ঘটনাক্রমে একটি বোতলে পড়ে। সেই বোতল গিয়ে পৌঁছায় মিলওয়াকি, উইসকনসিনে। এক বৃদ্ধ পান করে অসুস্থ হয়ে পড়েন। সরকার সেই বোতলের উৎস ধরে ফেলে। জেনারেল রস এই সুযোগে বিশেষ বাহিনী পাঠান, নেতৃত্ব দেন এমিল ব্লনস্কি, একজন দক্ষ ব্রিটিশ সৈনিক। কিন্তু অপারেশনের সময় ব্যানার হাল্কে পরিণত হয়। ব্লনস্কির পুরো দল পরাজিত হয়। ব্লনস্কি বেঁচে গেলেও সে এখন হাল্কের শক্তিতে মোহিত হয়ে পড়ে। রস তখন ব্লনস্কিকে হাল্কের উৎপত্তির কথা বলেন। ব্লনস্কি, হিংসায় জর্জরিত, নিজেই সুপার সোলজার সিরাম গ্রহণ করে। এতে তার গতি, শক্তি ও সহ্য ক্ষমতা বাড়লেও মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। ব্যানার এরপর কালভার ইউনিভার্সিটিতে ফিরে আসে এবং বেটির সাথে পুনর্মিলন হয়। কিন্তু রস ও ব্লনস্কির বাহিনী আবার হানা দেয়। ব্যানার হাল্কে পরিণত হয় এবং সেনাদের হারিয়ে দেয়। ব্লনস্কি তাকে কটাক্ষ করে আক্রমণ করে, কিন্তু হাল্ক তাকে গুরুতরভাবে আহত করে। তবুও সিরামের প্রভাবে ব্লনস্কি দ্রুত সেরে ওঠে। ব্রুস ও বেটি পালিয়ে যায় এবং তারা নিউ ইয়র্কে মিস্টার ব্লু বা আসল নাম স্যামুয়েল স্টার্নসের সঙ্গে দেখা করে। স্টার্নস জানায় সে একটি প্রতিকার তৈরি করেছে এবং ব্যানারের রক্তের ওপর গবেষণা করে একটি বিশাল রক্তসঞ্চিত সংকলন তৈরি করেছে, যার মধ্যে রয়েছে সীমাহীন ক্ষমতা। কিন্তু ব্যানার তা ধ্বংস করতে চায়, কারণ সে জানে এই শক্তি ভুল হাতে গেলে বিপর্যয় ডেকে আনবে। রস ও ব্লনস্কির বাহিনী ব্যানারকে আটক করে নিয়ে যায়। কিন্তু ব্লনস্কি পেছনে থেকে স্টার্নসকে বাধ্য করে হাল্কের রক্ত নিজ শরীরে ঢোকাতে। এর ফল হয় ভয়ঙ্কর। ব্লনস্কি রূপ নেয় এক দানবিক রূপে, অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন হারলেম শহরে ধ্বংসযজ্ঞ শুরু করে। ব্যানার বুঝে যায় একমাত্র হাল্কই তাকে থামাতে পারে। রসকে সে বোঝায় তাকে মুক্ত করা হোক। হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ে মাটিতে পড়ে সে রূপান্তরিত হয় হাল্কে। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। হাল্ক অবশেষে অ্যাবোমিনেশনকে চেইন দিয়ে গলা পেঁচিয়ে পরাজিত করে, কিন্তু বেটির অনুরোধে সে তাকে হত্যা না করে ছেড়ে দেয়। সেনাবাহিনী অ্যাবোমিনেশনকে গ্রেপ্তার করে, আর হাল্ক আবার অদৃশ্য হয়ে যায়। 1 মাস পর ব্রুস ব্রিটিশ কলাম্বিয়ার বেলা কুলায় বসবাস শুরু করে, পাহাড় জঙ্গলের মাঝে। এখন সে আর পালাচ্ছে না, সে নিয়ন্ত্রণ শিখছে। এক সকালে তার চোখ সবুজ হয়ে ওঠে, এবার ভয় থেকে নয়, ইচ্ছাশক্তি থেকে। শেষ দৃশ্যে আমরা দেখি রস একটি বারে হতাশায় ভেঙে পড়া। ঠিক তখনই সেখানে আসেন টনি স্টার্ক। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি বলেন, একটি দল গঠন করা হচ্ছে। হাল্কের কাহিনী তখনও শেষ নয়, এটা তো কেবল শুরু। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।
এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।